দেখেন আল্লাহ কোরআনে কি বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন আমার হাবিব আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না, আপনার শানের রিসালাত কুমিল্লার মানুষ বাড়ানো লাগবে না, বরিশালের মানুষ বাড়ানো লাগবে না, ঢাকার মানুষ বাড়ানো লাগবে না, চট্টগ্রামের মানুষ বাড়ানো লাগবে না, সিলেটের মানুষ বাড়ানো লাগবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান সারা দুনিয়ার কেউ যদি মর্যাদা না বৃদ্ধি না করে, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? হাদিসের এক প্রকারের নাম হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, হাদিসে কুদসি বলা হয় কথা আল্লাহর এসেছে হাদিসে, এটাকে বলে হাদিসে কুদসি। ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর তাওহীদ পাবেন সাথে আমার নবীর রিসালাত পাবেন। আপনি কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ সাথে আমার নবীর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কালিমা শাহাদায় যান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহর তাওহীদ সাথে আমার নবীর রিসালাত ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আযানে যাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ সাথে আমার নবীর রিসালাত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি খবরে যাবেন মার রাব্বুক আল্লাহর প্রশ্ন আল্লাহর তাওহীদের প্রশ্ন সাথে আমার নবীকে পাবেন ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রব্বে কাবার কসম করে বলি আপনি যখন হাসরের মাঠে যাবেন দুনিয়ার কোনো নেতা আপনাকে স্মরণ রাখবে না, দুনিয়ার কোনো পীর আপনাকে স্মরণ রাখবে না, দুনিয়ার কোনো নেত্রী আপনাকে স্মরণ রাখবে না, আপনি হাসরের মাঠে যাবেন আমার নবী বলেন আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে হাউজে কাউসারে আমি আমার উম্মতের জন্য অপেক্ষা করতে থাকব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এতটা পুত পবিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নবুয়তের আগের জীবন পরের জীবন দুই জীবন খুব ভালো করে মনে রাখবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা স্বীকৃত আকীদা, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের ফিকহের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের হাদিসের ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের আকীদার ইমাম। তিনি আকীদার প্রথম কিতাব লিখেছেন আল ফিকহুল আকবর, তিনি হাদিসের প্রথম কিতাব লিখেছেন কিতাবুল আসার, আর ফিককে তিনি পৃথিবীতে সবার আগে সুবর্ণিষ্ট করেছেন। আপনি ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাবুল আসার থেকে শুরু করে আপনি এরপর ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদে আসেন, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর আল আকিদাতুত তাহাবীতে আসেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ সহ আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আপনি এই এখনকার যুগের বিতর্ক আপনি বাদ দেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের 1200 বছরের আকীদার যত ইমামগণ আকীদার যত কিতাব লিখেছেন সেখানে আকীদার কোন ইমাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবন নবুয়তের পরের জীবন কোনো পার্থক্য করেন নাই, বরং নিঃশর্তভাবে বলেছেন, আমার সাথে বলেন আমাদের নবী, সবাই বলেন আমার সবাই মুখ খুলে বলেন আমাদের নবী, সবাই হাত তুলে বলেন আমাদের নবী নিষ্পাপ, মুখ খুলে বলেন আমাদের নবী নিষ্পাপ নিষ্কলঙ্ক পুত পবিত্র। দেখেন আমাদের দেশে মাসুমের অনুবাদ করে শুধু নিষ্পাপ না, মাসুমের অনুবাদ হবে 5টা, বলেন নিষ্পাপ বলে জুড়ে বলেন নিষ্কলঙ্ক পুত পবিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছোট গুনাহ নাই, বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছোট গুনাহ বড় গুনাহ করার প্রশ্নই আসে, জুড়ে বলেন বড় গুনাহ করার প্রশ্নই আসে। মাসুমের অনুবাদ 5টা বললাম, বলেন নিষ্পাপ, এই যুবকরা জুড়ে বলেন নিষ্পাপ নিষ্কলঙ্ক পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ বড় গুনাহ করার প্রশ্নই আসে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? জুড়ে বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? বলেন না আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ এত বুলন্দ করেছেন, আল্লাহ এত বুলন্দ করেছেন। আপনি দেখেন পৃথিবীতে কত মহামানব অতিক্রান্ত হয়েছেন, পৃথিবীতে কত মহামানব অতিক্রান্ত হয়েছেন, অথচ সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আপনি 1447 হিজরির রবিউল সানি মাসে আজকে আপনি বাগমারা কলেজ মাঠে বসে আছেন। যে মহামানব আজ থেকে 1436 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আজকেও পৃথিবীতে লক্ষ তার অনুসারী এমন আছে, তার ইজ্জতের হেফাজতের জন্য শুধু না, রব্বের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য, একটা নখ মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য, একটা আঙ্গুল মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ মুসলমান করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে না নয়?
তার সত্তা বাদ দিলাম, তার জাত বাদ দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নখ মুবারক, আপনি দেখেন তার সম্মান আল্লাহ কত বুলন্দ করেছেন, তার সম্মান আল্লাহ কত বুলন্দ করেছেন। পৃথিবীতে এমন কোনো সেকেন্ড নাই, পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই, পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোনো বান্দা পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদের সাথে তার সম্পর্ক করে দিয়ে গিয়েছেন। কেমন বলেছেন? বলেছেন মান সাল্লা ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা নাইয়ানু বুলিগতুহু। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি। শোনো, তোরা পেরেশান হইস না, চিন্তিত হইস না। আমার উম্মাহ যখন বাগমারা থেকে আসবে, আমার উম্মাহ যখন কুমিল্লা থেকে আসবে, আমার উম্মাহ যখন লালমাই থেকে আসবে, আমার উম্মাহ যখন বাংলাদেশ থেকে যাবে, মান সাল্লা ইনদা কবরি সামিআতুহু। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ যখন আমার ইশক মুহাব্বত হৃদয়ে ধারণ করে আমার রওজার পাশে সোনার মদিনায় আসবে, আর আয়েশা বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সরওয়ারে দু আলম বলেন, সামিআতুহু, আমি নিজের কানে শুনতে পাই, আমি নিজের কানে শুনতে পাই। শুনেন, আমাদের শেখুল আরবি ওয়াল আজম এগুলা ঘটনা বললে এখন আমরা এতটা জাহিরপন্থী হয়ে গিয়েছি। আমাদের শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি মদিনায় হাদিস পড়াতেন। তিনি মদিনায় হাদিস পড়িয়ে একদিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার নানা, আমি আপনাকে সালাম পেশ করছি। উপস্থিত যারা ছিলেন তারা শুনেছেন আল্লাহ নবী ইসলামের রওজা থেকে সালামের জবাব চলে আসছে। এরকম কত ঘটনা আছে। আপনারা জানেন যখন হাররার ঘটনা হয়, যখন ইয়াজিদ বাহিনী মদিনা অবরোধ করে, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিবের ঘটনা কত কিতাবে আসছে। যখন হাররার ঘটনা ঘটে, মদিনা অবরোধ, মদিনা আযান হয় না, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি শুনতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে আযানের ধ্বনি আসে। এখন প্রশ্ন হলো, আপনি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজকে এই উম্মাহ কোথায় গিয়েছে? যখন মদিনায় যায় আল্লাহ নবী বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখনই আপনি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিবেন, আল্লাহ নবী নিজের কানে আপনার সালাম শুনতে পান। আর এই উম্মাহ আজকে কোথায় গিয়েছে? রোজার পাশে দাঁড়িয়ে গিয়ে সেলফি মারে, পুলিশ ধরতে চায়। হুজুর আপনি কখন আইছেন? চুপচাপ এসে বসে রয়েছেন দেখি। আচ্ছা, বুঝেন না কথা? রোজার পাশে গিয়ে কি করে? সেলফি মারে, সেলফি তুলে। আরে বেটা, এখানে কেউ সালাম দিবে, আল্লাহ নবী ইসলাম নিজের কানে শুনতে চাচ্ছেন, আপনি এখানে সালাম দিবেন, হৃদয়ের ইশক ভালোবাসা সব মিশিয়ে আপনি সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।